হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আবার এসে গেছি। তবে আজকে তোমাদের বন্ধু হিসেবে এসেছি, স্যার হিসেবে নয়। কিন্তু মানে বন্ধু হিসেবে না নিলে আমি যে বিষয়টা শেয়ার করতে এসেছি একটু অসুবিধা আছে। আজকে আমি ওই যে আইজ হ্যাভ ইট এ ব্লাইন্ড ন্যারেটার, ওটা আমারই কথা আছে ওখানে। আমার ছোটোবেলার একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো না, এক্সপিরিয়েন্স, খুব সুইট এক্সপিরিয়েন্স, সেটা আমি শেয়ার করতে চাইছি। পরে বরুণ স্যার এসে একদিন ভালো করে অ্যানালিসিস করবে। আজ কিন্তু বন্ধু, আমার বয়স তখন অনেকটাই কম। আমি যাচ্ছিলাম মুসৌরি যাচ্ছিলাম, দেরাদুন হয়ে মুসৌরি। চোখে এক ফোঁটা দেখতে পাইনি, পুরো ব্লাইন্ড। রোহনা পর্যন্ত আমি আমার কম্পার্টমেন্টে একাই ছিলাম। ওখানে একটা মেয়ে, ইয়াং মেয়ে, ওই সময় উঠছে। আর ওই বয়সে প্রচণ্ড আবেগ। তা মেয়েটার ভয়েস শুনতে পাচ্ছি। ওর বাবা মাই মনে হলো ওকে আর কি সি অফ করতে এসছে। ওকে নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, যেমন হোয়াট টু কিপ হার লাগেজ, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। এইসব ইনস্ট্রাকশন থেকে বুঝলাম যে নিশ্চয়ই ওর বাবা মা হবে। যাই হোক, ও উঠে পড়েছে। ভয়েস তো দারুণ সুইট। এবার স্লিপারের আওয়াজ পাচ্ছি ওর, সেটাও দারুণ লাগছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ও আমার কাছাকাছি এসে গেছে। আসতে আমি এবার ওকে কিছু কথা বলে আর কি ওর সাথে আলাপ করতে চাইছি। বললাম, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেরা? ও তো স্টার্টল, মানে চমকে গেছে, যে আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার। ও নাকি আমাকে দেখতেই পায়নি। আমি ভাবলাম তাহলে বোধহয় আমি কোনো ডার্ক কর্নারে বসে আছি। যদিও আমার লাইট অ্যান্ড ডার্কনেস সম্পর্কে আমার কিন্তু সেন্স ভালোই ছিল, আমি ওইটাও বুঝতে পারতাম, কাউকে দেখতে পেতাম না। তাও মনে হলো যে হয়তো ডার্ক কর্নারে আছে, আমাকে দেখতে পেলো না কেন। তারপর ভাবছি যে ও আচ্ছা, যারা দেখতে পায় তারা তো নানা রকম দেখতে চায়, যার এই চোখের পাওয়ার ঠিক আছে। আর আমরা শুধু ওই যেটা নিয়ে ভাবি, শুধু খুব এসেন্সিয়াল জিনিসটা নিয়ে আমরা ভাবি, সেটাই দেখি মনে মনে। যাই হোক, ও যে ওটা বলেছে, আমি বললাম আই ডিডন্ট সি ইউ আইদার, আমিও দেখিনি আপনাকে। আসলে আমি তো দেখতে পাইনি, আমি দেখিনি বলে দিলাম। এবার দেখছি ও উত্তর দিচ্ছে আমার কথার উত্তরে। ও বললো, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট উড রিসিভ মি দেয়ার। ও সাহারানপুরে নাকি নামবে, ওর আন্ট ওখানে ওকে রিসিভ করবে। যেই আন্টির কথা বলেছে আমি তো ভয় খেয়ে গেছি, ওর দরকার নেই আর বেশি মিশে, কারণ আন্টিরা যা বদমাইশ হয়, খতরনাক হয়, আমার দরকার নেই অত কথাবার্তা বলে। তারপর দেখছি ও নিজেই কথা বলছে, হোয়ার আর ইউ গোয়িং? আমি তো উত্তর দিলাম আমি মুসৌরি যাচ্ছি, দেরাদুন হয়ে। ও মুসৌরির কথা শুনেই উচ্ছ্বসিত। ও হাউ লাকি ইউ আর, আই লাইক হিলস, স্পেশালি ইন অক্টোবর, আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, এই বলতে লেগেছে। ও মুসৌরি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। আর আমি তো সঙ্গে সঙ্গে সেই হিলসের বর্ণনা দিয়ে লেগে গেছি, আনন্দিত হয়ে। যাক, কিছুটা গল্প হবে ওর সাথে। বললাম, ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, দ্য হিলস আর covered with wild dahlias, sun is delicious, and at night you can sit in front of log fire and drink a little brandy. And the woods are deserted and quiet because most of the tourists have gone. আসলে আমার তো তখন সব মনে পড়ে যাচ্ছিল, মুসৌরি অপরূপ সৌন্দর্যের কথা। সে লগ ফায়ারের কথা মনে পড়ছিল, শীতের সময় লগ ফায়ারকে সামনে রেখে ব্র্যান্ডি সেবনের কথা। তারপর ওই যে ওয়াইল্ড ডালিয়ার, সেটাও চোখের সামনে ভাসছিল, সেটাই ওকে বলছিলাম আসলে। এইসব বলছি, এত কথা বলছি, কিন্তু ও চুপ করে গেছে। এবার জিনলে আবার বলা ভুল হয়ে গেল বোধহয়, বেশি কথা, আমাকে আবার রোমান্টিক ফুল ভাববে নাকি।
যাই হোক, চুপ করে আছি। আমি আবার একটা ভুল করে ফেললাম। ওকে বলছি, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? বাইরেটা কেমন দেখতে একটু বলবেন? ও দেখছি খুব ন্যাচারাল। আমার মনে হলো এরে তাহলে কি বুঝে গেছে আমি অন্ধ, কারণ কিছু তো বলছে না। আমার দেখতে পাচ্ছি না, এটা তো আমার কথায় প্রকাশ পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু ও দেখছি একটু পরেই বলল যে কেন, আপনি নিজেই দেখুন না। যেই বলেছে না, হোয়াই ডোন্ট ইউ লুক ইয়োরসেলফ, নিজে নিজে দেখছো না কেন? আমি বুঝতে পারলাম যে না, ও তাহলে বুঝতে পারেনি। আমি এবার আস্তে আস্তে জানলা ধারে গিয়ে ভান করছি দেখবার। জানলাটা খোলাই ছিল, মানে ওই যে বললাম লাইটটা বুঝতে পারছি, গায়ে লাগছে। এবার আমি দেখছি টেলিগ্রাফ পোস্টগুলো পেরিয়ে যাচ্ছে, ট্রেন ছুটে যাচ্ছে। হ্যাঁ, আর ওকে বলছি দেখুন কি সুন্দর লাগছে, গাছগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, আর আমাদের ট্রেনটা কেমন মনে হচ্ছে স্থির। হ্যাঁ, যেটা হয় আর কি ট্রেনে যাওয়ার সময়। ও বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ডু ইউ সি এনি অ্যানিমেলস? দেখো কেমন চাপে ফেলে দিচ্ছে আমাকে। বলছে হ্যাঁ, ওটা তো হয়েই থাকে। আচ্ছা, আপনি কোনো পশু পাখি দেখতে পাচ্ছেন, পশু দেখতে পাচ্ছেন? আমি এবার আমার মেমারিকে কাজে লাগাচ্ছি। আমি জানতাম ওই সময়ে ওই দেরাদুনের কাছাকাছি জঙ্গলগুলো কোনো পশু থাকে না, তাই আমি কনফিডেন্টলি বললাম নো। মিলে গেছে নিশ্চয়ই, তাই ও কিছু বললো না। এরপরে আমার সাথে অন্যরকম কথাবার্তা হচ্ছে। আমি একটু সাহস করে বললাম, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। কারণ এইটা খুব সেফ রিমার্ক ছিল। বেশিরভাগ মেয়ে জানো তো, এই ধরনের যদি বলে দেওয়া হয় এই ধরনের কথা, খুব সেফ, কারণ ওরা এটা প্রতিবাদ করবে না। তো মেয়েটি উত্তরে বলছে, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, বাট আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। ইন্টারেস্টিং ফেসটাও শোনেনি, কিন্তু প্রিটি ফেস এত বেশি শুনেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। আমি তখন বললাম, ও বুঝতে পারলাম নিশ্চয়ই ও সুন্দরী বটে। বললাম হ্যাঁ নিশ্চয়ই, অ্যান্ড ইন্টারেস্টিং ফেস মাস্ট বি পিটি, সে তো হবেই। আর এত সুন্দর কথাবার্তা বলছিল, ওই সুইটনেস আমার খুব অ্যাট্রাক্ট করছিল আমাকে। এই কথা বলতে বলতে ট্রেন তো সাহারানপুরের কাছাকাছি চলে এলো। হ্যাঁ, সে আরেকটা কথা আমায় বলেছিল। সে বলল, ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? গ্যালান্ট মানে হলো খুব সাহসী এবং প্রেমে পরিপূর্ণ, এরকম একজন মানুষকে বলা হয়। সে আমাকে ওইটা বলে সম্বোধন করছে, আর বলছে আমি এত সিরিয়াস কেন। আসলে ব্যাপারটা কী হয়েছে না, আমার মনে হচ্ছিল আমি একটু হাসি, হালকা হাসিতে সময় কাটাই, কিন্তু হাসতে চাইলেই আমার কেমন যেন খুব একাকী মনে হয়। যেন আমি একদম দেখতে পাই না তো, ওই সময়টা একদম পুরো ব্লাইন্ড ছিলাম। হাসির কথা ভাবলেই আমার খুব কেমন যেন একাকী মনে হতো, খুব সমস্যায় পড়ে যেতাম। হয়তো ওর সেটাই আমাকে বলতে চাইছি যে আপনি সিরিয়াস কেন, কি বলবো। এই কথাটা কিন্তু ওর সাথে হয়েছিল আর কি। ওকে বললাম যে উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। যেই বলেছি ও বলছে, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই ক্যানট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। ও নাকি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারেন। আর আমার কি হচ্ছে ওই সময়টায়, মনে হচ্ছে ওই রকম মেয়ে যদি কাছে থাকে অনন্তকাল আমি বসে থাকতে পারবো। আর ভয়েসটা কি মিষ্টি লাগছিল। ওই তো বললাম বয়স অনেক কম তখন আমার। আর ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, যেন সেই স্ট্রিম মানে জলধারা পর্বত থেকে ঝরে পড়ছে যে সুমিষ্ট আওয়াজ, সেরকম মনে হচ্ছে ওর ভয়েসটা। ওর কথা শুনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করবো, ও তো উঠে যাবে। ও গোটাতে লাগলো মালপত্র। আস্তে আস্তে যেই গোটাচ্ছে আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, ও চলে যাবে। ট্রেনের আওয়াজ বুঝতে পারছে আস্তে আস্তে স্লো হয়ে আসছে। ও
আমার তখন মনে হচ্ছে যে এইটুকু শর্ট জার্নি ও তো হয়তো ভুলেই যাবে। আমার কিন্তু লাইফে বহুদিন থাকবে এইটুকু আমার আলাপের কথা। তারপর ট্রেনটা যেই দাঁড়িয়েছে বুঝতে পারলাম হকারের আওয়াজ, সেই কুলির আওয়াজ, আর ওই যে সেই একটা ওই আন্টির কথা বলেছিল, তীক্ষ্ণ আওয়াজ, বুঝতে ওকে ডাকছে। ও আমাকে গুড বাই বলে এবার নেমে যাচ্ছে। আমার কাছেই দাঁড়িয়েছিল। ওর চুলের কথা আমি ভাবছি এবার। ওই পারফিউম দেওয়া ছিল চুলটায়, এত মিষ্টি সুবাস, আমার মনে ছিল টাচ করি একবার, মানে ট্যান্টালাইজিং এই পারফিউমটা, এত সুন্দর, খুব অ্যাট্রাক্ট করছিল আমাকে। কিন্তু যাক, ও সরে গেল। আমি চুলটার কথা ভাবছি যে কেমন ধরনের চুল ওর, হয় খোপা করে আছে, অথবা বিনুনি হতে পারে, অথবা পিঠে হয়তো পড়ে আছে এলো চুল, অথবা ও একেবারে শর্ট করে কেটেছে, এরকম নানা রকম ভাবছি চুলগুলোর কথা। ভাবতে ভাবতে ও তো চলে গেছে গিয়ে। এখন গেটে দেখছি একটা ধাক্কাধাক্কি শব্দ, কলিশন হচ্ছে, আর একটা ভদ্রলোক অ্যাপোলজি চাইছে, ক্ষমা চাইছে কার কাছে। মেয়েটা নেমে গেছে, ওই ভদ্রলোক দেখছি নতুন প্যাসেঞ্জার, ট্রেন স্টার্ট করে দিল। আমার খুব মন খারাপ। আমি ভাবতে লাগলাম ওইটুকু স্মৃতির কথা ভাবতে ভাবতে আমি যাচ্ছি। ওই ভদ্রলোক দেখছি নতুন প্যাসেঞ্জার আমার কাছে এসে বসেছে। আমি ফিল করলাম, তখন ফিল করিনি, আমি ভুল বললাম, মানে তখন আমি কিন্তু একটা রেভিরিতে আছি, এবং দিবা স্বপ্ন দেখছি, ওই মেয়েটার কথা ভাবছি। হঠাৎ করে ওই ভদ্রলোক বলছে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট অ্যাজ অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। মানে যে মেয়েটি চলে গেল না, আমি কিন্তু অত অ্যাট্রাকটিভ নই, আমাকে বলছে। দেখো কেমন রসিক মানুষ, দেখো, আমি ওকে কিছু বলেছি, ওইভাবে আমার সঙ্গে আলাপ করছে। আমি তো খুব অবাক হয়ে গেছি এই কথা শুনে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মেয়েটা সত্যি, দ্য গার্ল ওয়াজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। আপনি কি দেখেছেন ওই মেয়েটার চুলগুলো কেমন ছিল? ও কি ওই বান মানে খোপা করেছিল না প্লেটেড? এইসব আমি বলছি, বান মানে খোপা আর কি, প্লেটেড, এইসব ওকে বলছি। ও কি উত্তর দিল জানো তো? অবাক লাগবে। বলছে, আই ডোন্ট রিমেম্বার, ইট ওয়াজ হার আইজ আই নোটিস, নট হার হেয়ার। ও নাকি চোখগুলো দেখেছে, ও চুল দেখেনি। সি হ্যাড বিউটিফুল আইজ, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। খুব সুন্দর চোখ, কিন্তু কোনো কাজের নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডোন্ট ইউ নোটিস? বুঝতে পারছো? আমি তো হতাশ, অবাক হয়ে ভাবতে লাগলাম। সারা রাস্তা আমি কিন্তু ওইটুকু, ওই যে যতটা বললাম রোহনা থেকে সাহারানপুর, শুধু কনসিল করতে চেয়েছি যে আমার অন্ধত্ব যেন ও বুঝতে না পারে, আমার অন্ধত্ব যেন ও বুঝতে না পারে। আমি ওর সাথে একটু আলাপ করবো, গল্প করব। এই হলো আমার এক্সপিরিয়েন্স। আমি তারপরে চলে গেছি দেরাদুন। তারপর গেছি মুসৌরি। ওই স্মৃতি নিয়ে এইটুকুই আমার সেদিনের অভিজ্ঞতা, খুব মিষ্টি একটা অভিজ্ঞতা। তোমাদের সাথে আবার আসবো। আজকে এই পর্যন্ত।